এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিল তাদেরও কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এর পাশাপাশি অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, টাকা ঢোকার জন্য কি কি করতে হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কোথায় গিয়ে সমস্যার সমাধান করবেন, সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং পুরনো উপভোক্তা যারা আছে তাদের ফোনে কিন্তু একটি করে এসএমএস পাঠানো হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ। সেখানে বলা হয়েছে ইওর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পার অ্যাপ্লিকেশন ফর লক্ষ্মী ভান্ডার ইয়ার নট ভ্যালিড কিন্তু অপশন চেয়েছে। কেন আপনাদের এই অপশনটা এসেছে সেটা অবশ্যই জানাবো। এবং এর পাশাপাশি কিন্তু অনেক উপভোক্তার কিন্তু স্ট্যাটাসের ঘরে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, এতে কিন্তু আপনাদের অনেক সমস্যা দেখা গেছে। যেমন আপনার স্ট্যাটাস ঘরে অনেকে রয়েছে ভেরিফিকেশন লট জেনারেট অপশন চলে এসেছে, তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি এবং আপনার অনেকের ভেরিফিকেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অপশন শো করছে, তাও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এবং অনেকের কিন্তু ভেরিফিকেশন ইরো দেখাচ্ছে এবং আপনাদের ম্যাচিং স্কোর 100% কারো দেখাচ্ছে, কারো 0% দেখাচ্ছে, কারো 92% দেখাচ্ছে। তাদের কি করতে হবে, কোথায় গিয়ে সমস্যার সমাধান করবে, কোন কোন ডকুমেন্টস লাগবে সমস্তটা জানাবো। এর পাশাপাশি অনেকের তো ভেরিফিকেশন ইরো দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়েছে এবং আপনাদের ফিউজ হয়ে গেছে। তাদের কি করতে হবে এবং তাদের কি কি সমস্যা আছে সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং অনেকের তো সমস্যা দেখা গিয়েছে, যেমন আপনাদের অনেকের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা স্ট্যাটাস চেক করেছেন, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঘরে পেমেন্ট অপশন আন্ডার প্রসেস শো করছে। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করতে চাইছেন, আপনারা কি এখন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করবেন না যুবসাথী প্রকল্পে আবেদন করবেন, সমস্ত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিলেন ইতিমধ্যে অনেকের উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু টাকা ঢুকে গেছে এবং অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, যেহেতু অনেকের অনেক রকম সমস্যা দেখা গিয়েছে তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। অনেকে তো পেমেন্ট আন্ডার প্রসেস অপশন শো করছে, তাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, অনেকে 10 দিন থেকে 15 দিন থেকে এই সমস্যা দেখা গেছে। এর পাশাপাশি কিন্তু লক্ষ্মী ভান্ডার তরফ থেকে কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু প্রত্যেকের ফোনে কিন্তু একটি এসএমএস পাঠানো হয়েছে। সেই এসএমএস এ কি বলা হয়েছে সেটা একবার আমরা দেখে নেব। ইওর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ইজ পার অ্যাপ্লিকেশন আইডি for Lokki Bhandar is not valid. Please contact your bank and office where submitted আপনার অ্যাপ্লিকেশন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে যে আপনি সাবমিট করেছেন, অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে আপনার প্রত্যেকে কিন্তু এসএমএসটা পাঠানো হয়েছে। সেখানে আপনার বলা হয়েছে নট ভ্যালিড, অর্থাৎ আপনাদের হয়তো কোনো না কোনো ব্যাংকের সমস্যা আছে অথবা আপনার কোনো ডকুমেন্টসের সমস্যা আছে, তার জন্য কিন্তু প্রত্যেকের ফোনে কিন্তু এসএমএসটা পাঠানো হয়েছে। অবশ্যই আপনারা বলবো আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আপনারা চেক করে নেবেন এবং আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অবশ্যই আপনারা চেক করবেন কি আসছে, অনেকে যেহেতু সমস্যা দেখা গিয়েছে। এর পাশাপাশি যেহেতু অনেকের কিন্তু স্ট্যাটাস করতে পরিবর্তন এসেছে, সেটা কি কি এসেছে, কি কি এসলে আপনার কি করতে হবে এবং কোন কোন স্টার দেখালে আপনার কোথায় গিয়ে সমস্যার সমাধান করবেন এবং কি করতে হবে সমস্তটা জানাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আপনারা। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে স্ট্যাটাসের ঘরে যদি আপনাদের দেখায়, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন লট জেনারেট ইজ টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফর ব্যাংক, যদি এই অপশনটা আসে তাহলে আপনারা বুঝে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকতে চলছে। এবং নিচের দিকে দেন পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট অপশনটা আছে, মানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু আপনাদের পেমেন্টের রিকোয়েস্ট পাঠানো হয়েছে, ব্যাংকের তরফ থেকে কিন্তু কোনো রেসপন্স করা হয়নি, তার জন্য কিন্তু এই সমস্যা দেখা যাচ্ছে। ব্যাংকের তরফ থেকে রেসপন্স করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। এর পাশাপাশি আরো একটি স্ট্যাটাস দেখুন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন ইরো দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল্ড পেন্ডিং ইজ ভেরিফাইড অ্যান্ড দেখাচ্ছে। এবং নিচের দিকে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের এখানে যে ফেল্ড হয়েছে এবং কি কারণে ফেল্ড হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইরো অ্যাকাউন্ট ব্লকেড অর ফিজ হয়ে আছে, সেটা অবশ্যই বলবো আপনাদের ব্যাংকে গিয়ে কিন্তু আপনার ফিজ হয়ে যেহেতু আছে আপনারা অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করবেন। কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আপনাদের কোনো রকম অসুবিধা নেই। আপনার ব্যাংকের তরফ থেকে কিন্তু সমস্যা দেখা গিয়েছে, তার জন্য কিন্তু আপনার এই সমস্যাটা আসছে। অবশ্যই আপনার বলবো ব্যাংকে গিয়ে কেওয়াইসিটা আপনার কমপ্লিট করবেন, তাহলে কিন্তু ব্যাংকের তরফ থেকে কিন্তু কেওয়াইসি কমপ্লিট হলে কিন্তু টাকা ঢুকে যাবে। এখানে যে ব্লক দেওয়া আছে সেই ব্লকটা থাকবে না এবং ফিজ হয়ে আছে যে অ্যাকাউন্টটা কোনো না কোনো কারণের জন্য আপনার ফিজ হয়েছে সেই ফিজ আর থাকবে না। অবশ্যই বলবো আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। এর পাশাপাশি আরো একটি স্ট্যাটাস দেখুন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন ইরো দেখাচ্ছে এবং নেম ভেরিফিকেশন ম্যাচিং স্কোর 100% দেখাচ্ছে, মানে এই উপভোক্তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এর পাশাপাশি অনেকের কিন্তু স্ট্যাটাস ঘরে দেখাচ্ছে কারো 92% দেখাচ্ছে, কারো 78% দেখাচ্ছে, কারো 36% দেখাচ্ছে, কারো 0% দেখাচ্ছে। তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাদের 90% ওপর থাকবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যাদের 90% নিচে থাকবে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অবশ্যই আপনার ব্যাংকে কোনো না কোনো সমস্যা আছে, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, হয়তো আপনার নামের কোনো মিসম্যাচ আছে তার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকছে না। অবশ্যই আপনার বলে ব্যাংকে গিয়ে আপনার কেওয়াইসি কমপ্লিট করুন, কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু আপনাদের যে নামের মিসম্যাচ আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং নিচের দিকে পেমেন্ট প্রসেস হিস্ট্রি অপশন কিন্তু চলে এসেছে, মানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে পেমেন্টের যে রিকোয়েস্ট সেটা পাঠানো হয়েছে, খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। যদি আপনারা কেওয়াইসি না করেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না।
এর পাশাপাশি আরো একটি স্ট্যাটাস দেখুন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন সাকসেস রেডি ফর পেমেন্ট, এবং নিচের দিকে পেমেন্ট প্রসেস ইস টু স্টার্ট অপশন চলে এসেছে। যদি এই অপশনটা কারো থাকে আপনাদের ভেরিফিকেশন সাকসেস রেডি ফর পেমেন্ট, তাহলে আপনার বুঝে নেবেন আপনার খুব শীঘ্রই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এর পাশাপাশি আরো একটি স্ট্যাটাস দেখুন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অপশন চলে এসেছে। তার নিচে কিন্তু ফেব্রুয়ারি মাসে যে পেমেন্ট আন্ডার প্রসেস অপশন চলে এসেছে, মানে এই উপভোক্তার কোনো রকম অসুবিধা নেই, খুব শীঘ্রই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যাদের এখানে পেমেন্ট আন্ডার প্রসেস অপশন, যাতে পেমেন্ট প্রসেস হিস্ট্রি অপশন আসছে এবং এখানে ভেরিফিকেশন সাকসেস ফর রেডি ফর পেমেন্ট অপশন থাকে, তা আপনার চিন্তা করার কিছু না, আপনার কোনো কিছু করতে হবে না, কোথাও যাওয়ার দরকার নেই, খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনার কোনো রকম চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এর পাশাপাশি আরো একটি স্ট্যাটাস দেখুন, আপনারা ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন ইরো দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল্ড পেন্ডিং ইজ ভেরিফাইড অ্যান্ড দেখাচ্ছে, এবং নিচের দেখুন অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইরো দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট ক্লোজ অর ট্রান্সফার, মানে আপনাদের অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে। আপনার এই ব্যাংকে পুরোপুরি কিন্তু বন্ধ হয়েছে ব্যাংক অ্যাকাউন্টটা, যিনারা আপনার এই সমস্যা দেখা যাবে অবশ্যই আপনাকে বলবো আপনারা পুরোপুরি ব্যাংক অ্যাকাউন্টটা নতুনভাবে চেঞ্জ করে নিন, নতুনভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করুন, তাহলে আপনার এই অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যে সমস্যা দেখা যায়, যে সমস্যা না সমাধান করেন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনার বিডিও অফিসে যাওয়ার দরকার নেই, আপনার শুধু ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করুন এবং চেঞ্জ করার পরে কিন্তু আপনার বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি ক্লোজ হয়ে গেছে, এখানে কিন্তু লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ। আপনার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট এখানে চেঞ্জ করতে হবে, সেটা কিন্তু এখানে ট্রান্সফার করতে বলছে। তো অবশ্যই আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিন, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার হাজার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা পুরনো উপভোক্তা আছে তারা কিন্তু অনেকেই কিন্তু এবার টাকা পায়নি। কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি সেটা কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন, যে কি আমাদের এখনো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেনি, ফেব্রুয়ারি মাসে আমরা পুরনো উপভোক্তা আছি। অবশ্যই আপনাকে বলবো, আপনার যদি এই মাসে টাকা না ঢুকে থাকে আপনি কিন্তু সামনের মাসে ডবল টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছেন। এবং আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু অবশ্যই আপনি চেক করবেন, চেক করে আপনার যেখানে যদি ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস অপশন থাকে অবশ্যই সেটাকে আপনি স্ক্রিনশট করুন, স্ক্রিনশট করে নিয়ে আপনি বিডিও অফিসে যান, গিয়ে আপনার জিজ্ঞেস করুন আধিকারিককে যে আমার কেন এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পটাকে এই ফেব্রুয়ারি মাসে ঢোকেনি, তারা কি বলছে সেটা শুনুন। এবং এইটা কিন্তু আপনার প্রত্যেকেই কিন্তু পাবেন, যারা আগাগোড়ি পেয়ে থাকেন আপনারা সকলেই পাবেন। এবং যদি তারা বলে যে এই মাসে যেহেতু ঢোকেনি আপনার সামনে মাসে ডবল টাকা পাবেন, আপনার চিন্তা করবেন আপনার সামনে মাসে ডবল টাকা পেতে চলেছেন। আর কোনো রকম যদি সমস্যা থাকে অবশ্যই আপনারা বলবো সেই সমস্যার সমাধানটা করিয়ে আসবেন। বিডিও অফিসে যদি যাবেন অবশ্যই আপনি প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে যাবেন, আপনি যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটাকে সমস্যার সমাধান করবেন আপনি, তারপরে কিন্তু আপনি আসবেন। যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছেন আপনাদের অনেকে যেহেতু অনেক সমস্যা দেখা গিয়েছে, সেই সমস্যা যেহেতু আমি সমাধান বলে দিন আপনার কি কি করতে হবে এবং কোথায় গিয়ে সমস্যার সমাধান করবেন। তারপরে কিন্তু অনেকে যেহেতু পেমেন্ট আন্ডার প্রসেস অপশন শো করছে, অবশ্যই আপনাকে বলবো আপনারা কিছুদিন ওয়েট করুন। আপনার ওয়েট করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এখন যেহেতু গোটা রাজ্য জুড়ে যুবসাথী প্রকল্পে এবং ভূমিহীন ক্ষেত মজুদের জন্য যেহেতু আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তার জন্য কিন্তু সমস্ত আধিকারিকরা কিন্তু এখন ওই কাজে ব্যস্ত আছে। তার জন্য কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু এখন কাজ কিন্তু পুরোপুরিভাবে বন্ধ আছে। অনেক ব্লকে কিন্তু কাজ হচ্ছে এবং অনেক বিডিও অফিসে কিন্তু এখনো কাজ হচ্ছে না। তো অবশ্যই বলবো আপনারা কিছুদিন ওয়েট করে যান, তারপরে কিন্তু আপনি বিডিও অফিসে যাবেন। এর পাশাপাশি কিন্তু অনেকে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন কিন্তু অনেকে কিন্তু রিজেক্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার টাকা ঢুকছে না। আপনারা হয়তো ভাবছেন যে আমাদের কেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, এবং আপনাকে অবশ্যই বলো যদি আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নাম বাদ পড়ে যায় অবশ্যই আপনারা পুনরায় কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করুন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে আবেদন না করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং এর পাশাপাশি আপনি যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেন এবং শেয়ার করে দেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।